ছোট্ট একটা ওয়েডিং ইভেন্ট ম্যানেজ করা থেকে শুরু করে স্পেসশিপ লঞ্চ করা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রজেক্ট ম্যানেজমেন্ট দরকার হয়, আর প্রত্যেকটা কোম্পানিতেই প্রজেক্ট ম্যানেজার লাগে। আপনি যদি এরকম হাই ডিমান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার গড়তে চান অথবা জাস্ট জানতে চান যে প্রজেক্ট ম্যানেজাররা আসলে কি করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা দেখলে জানতে পারবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি, এটি কিভাবে করা হয়, আর প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য কি কি স্কিলস লাগে। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমার নাম নাজমুল, আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। বর্তমানে আছি সিটি ব্যাংক এনএ ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো চলেন শুরু করি। প্রথমেই প্রজেক্ট ম্যানেজমেন্টের ডেফিনেশন। আপনি যদি বই পুস্তক খোঁজেন তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেক ডেফিনেশন পাবেন, অনেক বিস্তারিত পাবেন, কিন্তু আমি এখানে আপনাদেরকে খুবই সংক্ষেপে এবং খুবই সহজে আমার নিজের ভাষায় বুঝাবো যে প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড লিডিং রিসোর্সেস টু অ্যাচিভ আ গোল। মানে হচ্ছে একটা লক্ষ্য সফলভাবে অর্জন করার জন্য আপনার প্ল্যান করা, অর্গানাইজ করা এবং রিসোর্সগুলোকে লিড দেয়া, এই পুরো কাজটাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলা হয়। একটা উদাহরণ দিই, আপনার সর্বশেষ যে ফ্যামিলি ভ্যাকেশন ট্রিপটা ছিল সেটার কথা একটু চিন্তা করেন। ট্রিপে যাওয়ার জন্য প্রথমে আপনাকে একটা লোকেশন সিলেক্ট করতে হয়েছে, আপনাকে ডেট নির্ধারণ করা লাগছে, তারপরে আপনার ফুড অ্যারেঞ্জমেন্ট করা লাগছে, আপনার ফ্লাইটের টিকিট কাটতে হয়েছে, অথবা যেই ট্রান্সপোর্টই ইউজ করেন না কেন সেটার জন্য টিকিটের ব্যবস্থা করতে হয়েছে, এবং এই সব কিছু আপনার একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করা লাগছে। এই কাজটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন বলতে পারেন যে তাহলে আমরা তো সবাই প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, সত্য, উই অল আর প্রজেক্ট ম্যানেজার্স, বাট হিয়ার ইজ দ্য ক্যাচ, নট এভরিওয়ান ম্যানেজেস প্রজেক্ট ওয়েল। এবং আপনি যদি প্রপারলি প্রজেক্ট ম্যানেজ না করেন তাহলে ফলাফল যেটা হয়, প্রজেক্টে আপনার খরচ অতিরিক্ত হয় এবং সময় বেশি লাগে। আপনার ট্রিপের কথা আবার চিন্তা করেন, ধরেন আপনি বিমানের টিকিট কাটতে গেছেন আপনার ফ্লাই করার মাত্র 2 দিন আগে। কি হবে? আপনার হয়তো 5,000 বা 10,000 টাকা বা তার চেয়েও বেশি টাকা বেশি দিয়ে বিমানের টিকিট কাটা লাগতে পারে। অথচ এই টিকিটটা আপনি যদি 1 মাস আগে পরিকল্পনা করে কাটতেন তাহলে কিন্তু আপনার খরচটা কম হইতো। এখন আপনি আপনার নিজের ট্রিপের ক্ষেত্রে হয়তো আপনি দিলেন 5-10 হাজার টাকা বেশি, কিন্তু এটা যখন একটা কোম্পানির ধরেন 5 কোটি টাকার একটা প্রজেক্ট, সেইখানে যদি আপনি এরকম দেরি করেন তাহলে হয়তো 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা লস হয়ে যেতে পারে। অথবা আপনার কোম্পানি ধরেন একটা নির্দিষ্ট ডেটে একটা প্রোডাক্ট লঞ্চ করার কথা ছিল, কিন্তু ডেডলাইন মিস করার কারণে সেই ডেটের মধ্যে আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারলেন না। ফলাফল কি হইলো? আপনি মার্কেট হারাইলেন, আপনার কম্পিটিটর আপনার কাছ থেকে কাস্টমার নিয়ে চলে গেল। কোম্পানিগুলি এটা চায় না। তারা চায় না যে আমার 10 লাখ বা 20 লাখ টাকা নষ্ট হোক, অথবা আমার কাস্টমার আমার কম্পিটিটরের কাছে চলে যাক। এজন্য তারা যা করে, তারা প্রজেক্ট ম্যানেজারদেরকে হায়ার করে। কারণ প্রজেক্ট ম্যানেজাররা প্রোভেন মেথোডোলজিস এবং স্কিল ইমপ্লিমেন্ট করে সঠিক সময়ে এবং সঠিক বাজেটের মধ্যে প্রজেক্ট ডেলিভারি দিতে পারে। এবার বুঝতে পারছেন যে কোম্পানিগুলি কেন প্রজেক্ট ম্যানেজারদেরকে হায়ার করে। এবার আমরা বোঝার চেষ্টা করি যে প্রজেক্ট ম্যানেজারদের এই সিক্রেটটা কি, এই যে প্রোভেন মেথোডোলজিস অ্যান্ড স্কিলস, এই জিনিসগুলো কি, এটা নিয়ে আমরা আলাপ করব। প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেকগুলি মেথোডোলজিস, ফ্রেমওয়ার্কস এগুলো আছে, কিন্তু আজকে আমরা আলোচনা করব সবচেয়ে পপুলার যেই ফ্রেমওয়ার্কটা, পিএমআই ফ্রেমওয়ার্ক, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যে ফ্রেমওয়ার্কটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। পিএমআই ফ্রেমওয়ার্কে 5টা ধাপ আছে। প্রত্যেকটা ধাপকে প্রসেস গ্রুপ বলা হয়। ধাপগুলো হচ্ছে এরকম: প্রথমে ইনিশিয়েশন, তারপরে হয় প্ল্যানিং, তারপরে হয় এক্সিকিউশন, এবং এক্সিকিউশনের সাথে সাথে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং চলতে থাকে, শেষে গিয়ে ক্লোজিং। এগুলো কি? আপনি যখন একটা প্রজেক্ট শুরু করেন, প্রথমেই আপনার ঠিক করতে হয় যে প্রজেক্টের গোল কি, আমি কি অ্যাচিভ করতে চাই, কেন অ্যাচিভ করতে চাই, এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়েশন। এরপরে আপনি একটা রোড ম্যাপ তৈরি করেন। এই যে আপনার গোলটা আছে, এই গোলটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন সেটার জন্য একটা প্ল্যান করা, একটা রোড ম্যাপ তৈরি করা, এটাকে বলা হয় প্ল্যানিং। তারপরে আসে এক্সিকিউশন, মানে আপনি এই যে প্ল্যানটা করলেন, এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার নামই হচ্ছে এক্সিকিউশন। যখন এক্সিকিউশন আপনি করতে থাকেন তখন যেটা হয়, অনেক সময় প্ল্যান থেকে দূরে চলে যায়। এজন্য প্রজেক্ট এক্সিকিউশনটা যেন প্ল্যানটাকে ফলো করে, সে কারণে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল করা হয়। এর মানে হচ্ছে যখন প্ল্যান থেকে দূরে চলে যাচ্ছে
বা লক্ষ্য থেকে দূরে চলে যাচ্ছে, তখন সেটাকে কন্ট্রোল করে সঠিক রাস্তায় নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। এবার আপনার মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং এবং এক্সিকিউশন শেষ, আপনি প্রজেক্টটা এবার ডেলিভারি দিবেন, ডেলিভারি দিয়ে ক্লোজ করে ফেলবেন, এটাকে বলা হচ্ছে ক্লোজিং। শুনে একটু ড্রাই মনে হইতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা বাড়ি তৈরি করবেন। পিএমআই ফ্রেমওয়ার্ক বলতেছে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কেমন বাড়ি চান, একতলা বাড়ি চান, দুইতলা বাড়ি চান, আপনার বাজেট কত টাকা এটা আপনি ঠিক করবেন। এরপরে কোন জায়গাটাতে আপনি আপনার বাড়িটা করবেন, এই সব কিছু ক্লিয়ার করে আপনি আপনার প্রজেক্টের একটা গোল নির্ধারণ করবেন, এটাকে বলবেন আপনি ইনিশিয়েশন। এরপরে শুরু হবে আপনার প্ল্যানিং। আপনার আর্কিটেক্ট আপনার বাড়িটা ডিজাইন করবে, আপনি প্ল্যান করবেন যে কোথায় কত টাকা খরচ করবেন, আপনি কখন কোন কাজটা শুরু করবেন, লাইক আপনার কখন বিল্ডিংয়ের ফাউন্ডেশন হবে, কোন সময় পেইন্টিং হবে, কোন সময় আপনি উইন্ডো ইনস্টল করবেন, এই প্রত্যেকটা জিনিসের একটা পরিকল্পনা তৈরি করবেন। আচ্ছা, আপনার পরিকল্পনা তৈরি করা যখন শেষ হবে তখন আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা আপনি শুরু করবেন। আপনি যেই পরিকল্পনা করছেন সেই হিসেবে আপনি আপনার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা শুরু করবেন। এই যে কনস্ট্রাকশনটা আপনি শুরু করলেন পিএমআই ফ্রেমওয়ার্ক অনুসারে, এটাকে বলা হয় এক্সিকিউশন। এখন আপনি যখন এক্সিকিউট করতেছেন, আপনার ধরেন ফাউন্ডেশন দিচ্ছেন, আপনার পরিকল্পনায় ছিল যে আপনি 6 মাসের মধ্যে ফাউন্ডেশনটা কমপ্লিট করবেন। এখন 3 মাস পরে গিয়ে আপনি দেখলেন যে আপনার কাজ অর্ধেক হয়নি। 6 মাস পরে যদি আপনি কমপ্লিট করতে চান, তার মানে 3 মাসের মধ্যে আপনার কাজ অর্ধেক হওয়া লাগবে। আপনার প্রজেক্টের 3 মাস চলে গেছে, কিন্তু আপনি দেখতেছেন কাজ অর্ধেক হয় নাই, হয়তো কাজ 3 ভাগের 1 ভাগ হয়েছে। এখন আপনি বুঝতে পারতেছেন তার মানে যেহেতু 3 মাসে অর্ধেক কাজ হয় নাই, তার মানে বাকি 3 মাসে মানে 6 মাসে যে ফাউন্ডেশন কমপ্লিট করার কথা ছিল এটা কমপ্লিট হচ্ছে না। তার মানে হচ্ছে যে প্রজেক্ট প্ল্যান থেকে দূরে চলে যাচ্ছে। তখন আপনি কি করবেন, আপনি কন্ট্রোল করবেন। এবার আপনি কি করবেন, ধরেন আপনার কি সমস্যা, কেন 3 মাসের মধ্যে অর্ধেক কমপ্লিট হয় নাই, এটা আপনি খুঁজে বের করবেন। তারপরে যেই প্রবলেমের কারণে 3 মাসের মধ্যে অর্ধেক কাজ শেষ হয় নাই, সেই প্রবলেমটা আপনি রিসলভ করবেন। যেমন হইতে পারে যে যথেষ্ট পরিমাণে লেবার ছিল না, সে কারণে 3 মাসের মধ্যে কাজটা হয় নাই। এখন যদি বাকি 3 মাসের মধ্যে কাজটা আমাকে শেষ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, লেবারের পরিমাণ বাড়াইতে হবে। সো এটাকেই বলে হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। আপনার বাড়িটা যখন করা কমপ্লিট, বাড়ির মালিকের কাছে বাড়ির চাবিটা দিয়ে দিবেন, হয়তো একটা পার্টি করবেন এবং ফাইনালি আপনি আপনার প্রজেক্টটা ক্লোজ করে দিবেন। এটাকেই বলে হচ্ছে ক্লোজিং। শুনে কি মনে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বেশ মজার, তাই না? আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বেশ মজার। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি কি প্রজেক্ট ম্যানেজার হতে পারবো? গুড নিউজ ইজ এনিওয়ান ক্যান বি প্রজেক্ট ম্যানেজার। আপনি আপনার ক্যারিয়ারের যে পর্যায়েই থাকেন না কেন, আপনি প্রজেক্ট ম্যানেজার হতে পারবেন যদি আপনার 5টা স্কিল থাকে। এই স্কিলগুলো থাকলে আপনি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার শুরু করতে পারবেন। স্কিলগুলো কি কি? প্রথম স্কিল হচ্ছে লিডারশিপ স্কিল। প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলটাই হচ্ছে ইনহেরেন্টলি একটা লিডারশিপ রোল। আপনার অনেকগুলি মানুষকে এখানে লিড দিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। সুতরাং আপনার লিডারশিপ স্কিল লাগবে, অর্থাৎ আপনাকে একটা ভিশন ঠিক করতে জানতে হবে। তারপর আপনি আপনার টিমকে ডাইরেকশন দিবেন যে কিভাবে ওই ভিশনের দিকে আগায় যাবে, এবং অন দ্য ওয়ে আপনি আপনার টিমকে সাপোর্ট দিবেন। এটা হচ্ছে লিডারশিপ স্কিল, যেটা আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দরকার হয়। 2 নম্বর স্কিল হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট স্কিল। প্রত্যেকটা প্রজেক্টে অনেক স্টেক হোল্ডার এঙ্গেজ থাকেন, এক একজনের এক এক ধরনের ইন্টারেস্ট থাকে এবং এক এক ধরনের ইনফ্লুয়েন্স থাকে। এই সব স্টেক হোল্ডারদেরকে অ্যালাইন্ড রাখা এবং তাদেরকে স্যাটিসফাইড রেখে প্রজেক্টটা সাকসেসফুলি ডেলিভার করাটা গুরুত্বপূর্ণ। এবং এর জন্য আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স দরকার হয়, ইন্টারপার্সোনাল স্কিল দরকার হয়। সোজা কথা, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য অর্থাৎ স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করার জন্য পিপল স্কিলটা খুবই জরুরি। 3 নম্বরে আসে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল। একজন প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টের যেই ফেজটাতে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করেন বা যেই ফেজটাতে সবচেয়ে বেশি পরিমাণে ইফোর্ট দেন, সেটা হচ্ছে প্ল্যানিং। আপনার প্রজেক্টের প্ল্যানিং যদি ঠিকমতো করা না হয়, তাহলে এই প্রজেক্ট ফেইল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং প্ল্যানিংয়ের জন্য যে ধরনের টুলস, টেকনিক্স, বেস্ট প্র্যাকটিস আছে, সেগুলি আপনাকে শিখতে হবে আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হতে চান। 4 নম্বর স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রজেক্ট ম্যানেজারকে কমিউনিকেশন করতে হয়, এবং এটা বিভিন্ন ধরনের মানুষের কাছে।
আপনি ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেট করবেন, আপনি আবার বিজনেস হেডের সাথে কমিউনিকেট করবেন, আপনার লেবারের সাথে কমিউনিকেট করতে হবে। সুতরাং আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ডাইভার্স থাকতে হবে। আপনার খুবই ভালো ভার্বাল স্কিল থাকতে হবে, আপনার রাইটিং স্কিল অনেক ভালো থাকতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আপনার লিসনিং স্কিলটা খুবই ভালো থাকতে হবে। আর আপনার কমিউনিকেশন স্কিল যখন ভালো না হয় তখন যেটা হয়, প্রজেক্টে এক একজন এক একভাবে কাজ করতে থাকে, সবাই অ্যালাইন্ড থাকে না, অনেকের কাছে কনফিউশন ক্রিয়েট হয়, ফলে যেটা হয় প্রজেক্টের কাজ কমপ্লিট করে দেরি হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে খরচ বেশি হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট ক্রিয়েট হয় যদি আপনার কমিউনিকেশনটা সঠিকভাবে না করা হয়। ফাইনালি 5 নাম্বার স্কিল হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট স্কিল। প্রত্যেকটা প্রজেক্টে অনেক রিস্ক থাকে, যেই রিস্কগুলি যদি বাস্তবে রূপ নেয় তাহলে প্রজেক্টের ডেডলাইন মিস হয়ে যাইতে পারে, প্রজেক্টের বাজেট ক্রস করে খরচ বেশি হয়ে যাইতে পারে, এবং প্রজেক্ট ম্যানেজারের যেহেতু কাজ হচ্ছে সঠিক সময়ের মধ্যে সঠিক বাজেটের মধ্যে ডেলিভারি করা, সেজন্য প্রজেক্ট ম্যানেজারকে আগে থেকে রিস্ক আইডেন্টিফাই করতে হয় যে কী কী রিস্ক থাকতে পারে, কী কী রিস্ক আসতে পারে, এবং আগে থেকেই সেই রিস্কগুলোকে মিটিগেট করতে হয় যেন আপনার প্রজেক্টটা সঠিক সময়ের মধ্যে এবং সঠিক বাজেটের মধ্যে আপনি ডেলিভারি করতে পারেন। এই 5টা স্কিলের ক্ষেত্রেই আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে পিপল ম্যানেজমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে। আপনি যদি একজন সফল প্রজেক্ট ম্যানেজার হতে চান এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার করতে চান, আপনাকে পিপল ম্যানেজমেন্ট জানতে হবে খুবই ভালোভাবে। আপনি যদি পিপল ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি কখনোই প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন না। সো এই ছিল হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বেসিক নলেজ এবং প্রজেক্ট ম্যানেজারের বেসিক স্কিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করুন। থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ভিডিও।